প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয়ের প্রসঙ্গ টানলে বলতে হয়, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির পর থেকে যাবতীয় প্রাকৃতিক দুর্যোগ ঘটছে। এটা ঘটবেই, অনিবার্য। তবে মানুষের কারণেও প্রকৃতি রুষ্ট হয়ে বিপর্যয় ডেকে আনে। কথা হচ্ছে, বিজ্ঞানীরা নিবিড় পর্যবেক্ষণ করছেন একটি ভয়ঙ্কর অগ্ন্যুৎপাত ধেয়ে আসছে এই আশঙ্কায়, যেটি সংঘটিত হতে পারে কয়েক মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উপকূলে। অ্যাক্সিয়াল সি মাউন্ট উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরের সবচাইতে সক্রিয় আগ্নেয়গিরি এটি, এবং এটি একটি ডুবো আগ্নেয়গিরি, অর্থাৎ সাগরের তলদেশে অবস্থিত। যুক্তরাষ্ট্রের উপকূলগুলো থেকে এটি দূরত্ব 300 মাইল। এই আগ্নেয়গিরি থেকে সবশেষ অগ্ন্যুৎপাত হয়েছিল 2015 সালে। এবারে গ্রীষ্ম মৌসুমে একদিনেই নাকি 2000 বার ভূকম্পন অনুভূত হয়েছে, এমনটাই দাবি করছেন বিজ্ঞানীরা। কয়েক মাস বলতে চলতি বছর শেষ নাগাদই নাকি ভয়ঙ্কর সে অগ্ন্যুৎপাত হতে পারে। ওরেগন স্টেট ইউনিভার্সিটির ভূপদার্থবিদ উইলিয়াম শ্যাডউইক এমনটাই আশঙ্কা করছেন। তিনি ও অন্যান্য গবেষকরা মনে করছেন যে কোনো সময় কোনো পূর্বাভাস ছাড়াই ওই অগ্ন্যুৎপাত ঘটতে পারে। স্কট নুনার, যিনি ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা অ্যাট উইলমিংটনের গবেষক, তিনি শ্যাডউইকের সাথে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন একটি ব্লগ পোস্টে। সেখানে তারা লেখেন, গেল জুনে একদিনে 2000 বার ভূকম্পন অনুভূত হয়েছে, তবে এরপরে তেমনটি আর হয়নি। অন্যান্য স্বাভাবিক সময়ের মতো দিনে 100টির মতোই ভূমিকম্প হচ্ছে। 2015 সালে অ্যাক্সিয়াল সি মাউন্ট আগ্নেয়গিরি থেকে যখন অগ্ন্যুৎপাত হচ্ছিল, তখন 450 ফুট পর্যন্ত উচ্চতায় লাভা উদ্গীরণ হচ্ছিল। এই আগ্নেয়গিরি অন্যান্যগুলো থেকে আলাদা, কারণ এটির লাভা অনেক বেশি তরল এবং গ্যাস কম, ফলে বিস্ফোরণ ছাড়াই গ্যাসগুলো বের হয়। এমনটি হলে গলিত শিলাগুলো কোথায় গিয়ে ছিটকে পড়বে তার নেই ঠিক। তবে এটি অন্তত মানব প্রাণের জন্য শঙ্কাজনক নয়, কেননা যে উপকূলের কথা বলা হচ্ছে সেখান থেকে জনবসতি যথেষ্ট দূরে, এমনটাই বলছিলেন ওরেগন স্টেট ইউনিভার্সিটির আরেক ভূপদার্থবিদ এমিলি হুফট। বিজ্ঞানীদের তথ্য মতে অ্যাক্সিয়াল সি মাউন্ট আগ্নেয়গিরির আশপাশে এলাকায় ভূমিকম্পের সংখ্যা আগের তুলনায় বেড়েছে। শুধু তাই নয়, আগ্নেয়গিরির চারপাশের সমুদ্রের তলদেশও ফুলে গেছে। আগ্নেয়গিরির চারপাশে সমুদ্রের তলদেশ ফুলে যাওয়ার বিষয়টি নিয়মিত কোনো ঘটনা নয়। 2024 সালে জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত আগ্নেয়গিরিটির চারপাশে থাকা সমুদ্রের তলদেশ প্রায় 10 ইঞ্চি পর্যন্ত ফুলে গেছে। ফলে আগ্নেয়গিরিটির গলিত শিলা ভূগর্ভে জমা হচ্ছে এবং চাপ তৈরি করছে, যা অগ্ন্যুৎপাতের পূর্বাভাস হিসেবে বিবেচনা করা হচ্ছে। 2022 সালে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের টোঙ্গা দ্বীপপুঞ্জে হুঙ্গা নামের ডুবো আগ্নেয়গিরিতে শক্তিশালী অগ্ন্যুৎপাত হয়েছিল। অগ্ন্যুৎপাতের কারণে তৈরি হওয়া সুনামির প্রভাবে প্রায় 90 বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছিল। সেই সুনামির বিশাল ঢেউ ক্যালিফোর্নিয়া, হাওয়াই, কানাডা, চিলি, ফিজি, জাপান, নিউজিল্যান্ড, মেক্সিকো এবং পেরু থেকেও টের পাওয়া গিয়েছিল।